হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে কোচবিহার থেকে কাকদ্বীপ। গোটা বাংলায় জুবুথুবু অবস্থা ঠান্ডার কারণে। পারদ পতনের নিরিখে রোজই নতুন নতুন নজির তৈরি করছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার মরশুমের শীতলতম দিন দেখেছে বাংলা। সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি নিচে। শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল কাল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বুঝতে পারছেন যে পশ্চিমা অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। মতো অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন যে তাপমাত্রা আর কতদিন এইরকম ঠান্ডা থাকবে, তাপমাত্রা কবে থেকে বাড়বে এবং বাংলায় এই ঠান্ডার মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না অনেকে জানতে চেয়েছেন। একদিকে যেমন ঠান্ডা, অন্যদিকে রয়েছে ঘন কুয়াশার দাপট। সকাল থেকে কিন্তু অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকা। এই রকম পরিস্থিতি আর কতদিন চলবে তা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর কতদিন কুয়াশা এবং এই ঠান্ডা চলবে, বাংলায় কবে থেকে বৃষ্টি হবে, আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর বুধবার। এই 2025-এর আজকে শেষ দিন। তো নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আগামী নতুন বছর সবার জন্য সুবার্তা এবং সুফল বয়ে নিয়ে আসুক, এটুকুই কামনা করছি। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া আজকে কেমন থাকবে। তো আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলার আকাশ একেবারে মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেশ খানিকটা কুয়াশা রয়েছে, যেটা একটু বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে আজকে বুধবার। এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বৃষ্টি দক্ষিণবঙ্গে কোথাও হচ্ছে না, উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা যেটা চলছিল সেটাও আজকে সকাল থেকেই একই রকম আবহাওয়া এবং ঠান্ডা চলবে। তবে এই ঠান্ডা আর বেশি দিন নয়, যদিও কনকনে ঠান্ডা হয়তো থাকবে না, তবে ঠান্ডা থাকবে। তাপমাত্রা কোথাও কোথাও বাড়বে 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা। খুব সম্ভবত আগামীকাল 1 জানুয়ারি থেকেই তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা যেমন বাড়বে তেমনই কুয়াশার কিন্তু দাপটও বাড়বে। একই সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা ও তাপমাত্রা দুটোই বাড়তে চলেছে। আজকে বুধবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, শুকনো হাওয়া চলবে। তাপমাত্রা যেমন ছিল গত 24 ঘন্টায় সেরকমই থাকবে। তবে আজকে দুপুরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি বেড়ে যাবে। তার মূল কারণ হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি আজকে বুধবার। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর ভারতে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে, এর ফলেই বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই ধরা পড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে পাকিস্তান সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্তের কারণেই এই ঘূর্ণাবর্ত আরেকটু শক্তিশালী হলে এর ফলে কি হবে না, উত্তরের হাওয়াটা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে। ফলে উত্তরের ঠান্ডা হাওয়া আর নেমে আসতে পারবে না বাংলার দিকে। যে পরিমাণ হাওয়া নেমে আসছে এই মুহূর্তে, সেই হাওয়ার অধিকাংশ ঠান্ডা হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকে আটকে যাবে। তার ফলে বাংলার দিকে সম্পূর্ণ ঠান্ডা হাওয়া নামতে পারবে না, যার কারণে তাপমাত্রা স্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যাবে। বিভিন্ন জেলার তাপমাত্রা কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার মতো সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি কিন্তু আগামীকাল 1 জানুয়ারিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ের একবারে পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি ও তুষারপাতের একটা হালকা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা কোথাও বৃষ্টি নেই, শুধুমাত্র পাহাড় ছাড়া। এই বৃষ্টি শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হবে, অন্য কোনো ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বাংলার আশপাশে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই রয়েছে আজ এবং আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের জানাবার চেষ্টা করব। বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছে উত্তর ভারতে, যার ফলে পাঞ্জাব, হরিয়ানা, দার্জিলিং, লেহ, লাদাখ এই সমস্ত এলাকায় কিন্তু বেশ খানিকটা তুষারপাত ও বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে এবং তুষারপাত হচ্ছে, এই বৃষ্টি তুষারপাত হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হাওয়া নেমে আসবে তখন আবারও কিন্তু কনকনে ঠান্ডা ফিরে আসবে, অর্থাৎ মাঝে 2-3 দিন তাপমাত্রা বাড়বে, ঠান্ডার আমেজ গায়েব হয়ে যেতে পারে। তবে তারপর যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, ঘূর্ণাবর্ত সরে যাবে, তখন কিন্তু আবারও উত্তরে হাওয়া সরাসরি অবাধে বাধাহীনভাবে নেমে আসবে। ফলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু আবারও কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে পশ্চিমাঞ্চলের বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যে 7 থেকে 10 ডিগ্রি, 11 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 7 ডিগ্রির ঘরে বীরভূম জেলার বিভিন্ন এলাকায়। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা কতটা নেমেছে। ডিসেম্বর মানে গত 10 বছরে এত ঠান্ডা দেখেনি বাংলা ডিসেম্বর মাসে। তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসেই এত ঠান্ডা বহুদিন কিন্তু দেখা যায়নি, এমনটা বিভিন্ন ওয়েদার বিশেষজ্ঞরা বলছেন। তো যাই হোক, আমরা দেখে নেব আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। তো এই পশ্চিমী ঝঞ্ঝা যখন থাকবে পাহাড়ে তখন কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার 2 তারিখেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। 3 তারিখ থেকে আবারও তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে। 3 তারিখেও খুব একটা কমবে না, 4 তারিখ থেকে দেখা যাচ্ছে কমতে থাকবে এবং 5 তারিখে ঠান্ডাটা অনেকটাই হুড়মুড়িয়ে কমে যাবে। অর্থাৎ 4 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকবে। বিভিন্ন এলাকায় শীতের আমেজ কিছুটা গায়েব হতে পারে। তবে 4 তারিখের পর 4 জানুয়ারির পর থেকে আবারও তাপমাত্রা নামবে হুড়মুড়িয়ে এবং শৈত্যপ্রবাহের মতো কনকনে ঠান্ডা আবারও শুরু হয়ে যাবে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই দিনগুলিতে বেশ কয়েকদিন টানা বলা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট, আগামী 8 তারিখ, জানুয়ারি মাসে 8 তারিখ পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডায় আবারও কিন্তু হাড় কাঁপানো অবস্থা হয়ে যাবে বাংলার বাসিন্দাদের। সেটা কিন্তু 4 তারিখের পর, অর্থাৎ আগামীকাল থেকে 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখের পর থেকে আবারও কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে, মাঝে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। এই দিকে তাপমাত্রা যেমন বাড়বে, আগামীকাল থেকে কুয়াশারও দাপট বাড়বে। তার কারণ হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা পাহাড়ে রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। এই জলীয় বাষ্প যখন ঠান্ডা হাওয়ার সঙ্গে নেমে আসবে ভর করে, তখন কিন্তু কনকনে ঠান্ডা যেমন বাড়বে তেমন কি হবে না, কুয়াশার দাপটও বাড়বে। কেননা জলীয় বাষ্প থেকেই কুয়াশার তৈরি হয়, তাই জলীয় বাষ্প যখন নেমে আসবে ঠান্ডা হাওয়ায় ভর করে, তখন কুয়াশা তৈরি হবে। বাংলাতে ব্যাপক ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। মোটামুটি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই দিনগুলিতে ঘন কুয়াশা আবার নতুন করে জন্ম নেবে। ফলে আবার দৃশ্যমানতা কমে যাবে, ঘন কুয়াশার সতর্কতা বিভিন্ন এলাকায় কিন্তু জারি হবে। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার একটা পরিস্থিতি। আমরা একটু দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে। আজ সকালের দিকে তাপমাত্রাটা একটু দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর, এই 2025-এর শেষ দিন। আজকে 31 ডিসেম্বর। আমরা একটু যদি দেখে নিই সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। তো দেখুন আজকে সকালের দিকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, 12-13 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে কখনো তাপমাত্রা 12 ডিগ্রি, কখনো 11 ডিগ্রি এরকম থাকবে। হাওড়া, হুগলি তার সঙ্গে আশপাশের এলাকায় তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। কিছুটা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এদিকে বীরভূম জেলার আশপাশে তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, বাঁকুড়া, পুরুলিয়াতে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকবে। এদিকে কিছুদিন একেবারে সমুদ্রের ধারে তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 13 ডিগ্রি। এটা কিন্তু 24 পরগনা,
মেদিনীপুরে তাপমাত্রা থাকবে 10-11, এদিকে মুর্শিদাবাদে তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, নদিয়াতে 9 ডিগ্রি, মালদা তাপমাত্রা থাকবে হচ্ছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তো এইরকমই তাপমাত্রা কিন্তু আজকে মূলত দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে 8, কখনো আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে তাপমাত্রা, দার্জিলিংয়ে তো থাকছে এখানে 5 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে তাপমাত্রা থাকছে 10 ডিগ্রি সেলসিয়াস, 9-10, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে 10-11। তো এরকমই তাপমাত্রা থাকছে। ঢাকাতে তাপমাত্রা আজ থাকবে 10 ডিগ্রি, রাজশাহীতে থাকছে 9 ডিগ্রি, রংপুরে থাকবে হচ্ছে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 10 ডিগ্রি, বরিশালে 12 ডিগ্রি, চট্টগ্রামে থাকছে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিলেটে থাকছে হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। তো এই রয়েছে মূলত আগামী 24 ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান।